নবম অধ্যায়। নবম অধ্যায় সূত্র ত্রিকোণমিতি। ওই সাইন থিটা এর বিপরীত কি থিটা? কোসেক থিটা। কস থিটা এর বিপরীত কি থিটা? আর ট্যান থিটা এর বিপরীত কি থিটা? কট থিটা। আমরা জানি যার সূত্র সমান সমান 1/, তার কি? তার বিপরীত। যেমন সাইন থিটা 1/, তার বিপরীত কি থিটা? কোসেক থিটা 1/, তার বিপরীত কি থিটা? কস থিটা 1/, তার বিপরীত কি থিটা? সেক থিটা 1/, তার বিপরীত ট্যান থিটা 1/, তার বিপরীত কট থিটা 1/, তার বিপরীত। কৌশল কি বুঝছো নাকি? যেমন ধরো সাইন থিটা সমান সমান 1/, কি থিটা? কোসেক থিটা। আর কোসেক থিটা সমান সমান 1/, কি থিটা? সাইন থিটা। তারপর কস থিটা সমান সমান 1/, কি থিটা? আর সেক থিটা সমান সমান 1/, কি থিটা? কস থিটা। তারপর ট্যান থিটা সমান সমান 1/, কি থিটা? আর কট থিটা সমান সমান 1/, কি থিটা? ট্যান থিটা। জোড়ায় জোড়ায় মুখস্থ করবা। সাইন থিটা 1/, কোসেক থিটা, কোসেক থিটা 1/, সাইন থিটা, কস থিটা 1/, সেক থিটা, সেক থিটা 1/, কস থিটা, ট্যান থিটা 1/, কট থিটা, আর কট থিটা 1/, ট্যান থিটা। বুঝছো নাকি? তারপর ওই ট্যান থিটা আছে না, ট্যান থিটা সমান সমান সাইন থিটা বাই কি লেখা যায়? কস থিটা লেখা যায়। আর কট থিটা সমান সমান কস থিটা বাই কি থিটা? সাইন থিটা। তারপর এগুলো বিশেষ সূত্র। আমরা জানি সাইন স্কয়ার থিটা প্লাস এর কস স্কয়ার থিটা সমান সমান কত লেখা যায়? 1। তারপর সাইন স্কয়ার থিটা সমান সমান 1 প্লাস 1 মাইনাস কস স্কয়ার থিটা, আর কস স্কয়ার থিটা সমান সমান 1 মাইনাস এর কি থিটা? সাইন স্কয়ার থিটা। বুঝছো নাকি? সূত্র মনে রাখার কৌশল, সেচিলে টানিতে হয়, টানিতে হয়। সেচিলে মানে সেক স্কয়ার থিটা, টানিতে মানে ট্যান স্কয়ার থিটা, আর হয় মানে 1। বুঝছো নাকি? তো সূত্র হলো সেক স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার থিটা সমান সমান কি? মাঝখানে মাইনাস হইলে পরের দুইটা সূত্র কি হয়? সেক স্কয়ার থিটা 1 প্লাস এর ট্যান স্কয়ার থিটা, আবার ট্যান স্কয়ার থিটা সমান সমান 1 প্লাস এর কি থিটা? 1 প্লাস এর কি থিটা? স্কয়ার থিটা। বুঝছো নাকি? তারপর কৌশলে কাটিতে হয়, কৌশলে কাটিতে হয়। এই ছন্দ মুখস্থ রাখলে সূত্র নিয়ে মনে থাকবে। কৌশলে মানে কি? কৌশলে মানে হচ্ছে কোসেক স্কয়ার থিটা, কাটিতে মানে কি? স্কয়ার থিটার হয় মানে 1। আমরা জানি সূত্র হচ্ছে কোসেক স্কয়ার থিটা মাইনাস এর কট স্কয়ার থিটা সমান সমান কি? মাঝখানে মাইনাস হলে পরের দুইটা সূত্র কি হয়? কোসেক স্কয়ার থিটা সমান সমান 1 প্লাস এর কট স্কয়ার থিটা, আর কট স্কয়ার থিটা সমান সমান 1 প্লাস এর কোসেক স্কয়ার কি? থিটা। বুঝছো নাকি? এই তিনটা কি মুখস্থ করা যাবে না? এগুলো গুরুত্বপূর্ণ সূত্র, এগুলো পারলে অঙ্ক নিয়ে পারবা। বুঝছো? তারপর যে ত্রিভুজের একটি কোণ সমকোণ তাকে সমকোণী ত্রিভুজ বলা হয়।
যেমন ধরো এখানে এ বি সি এই তিনটা কোণের মধ্যে থেকে বি হচ্ছে সমকোণ, যার কারণে এই ত্রিভুজ হচ্ছে সমকোণী ত্রিভুজ। আর এই সমকোণের বিপরীত বাহু, এই বিপরীত বাহুকে অতিভুজ বলা হয়। কি বলা হয়? অতিভুজ। অতিভুজ বলা হয়। অতিভুজের কোনো পরিবর্তন নাই, ত্রিভুজ যেমন মনে হয় তেমন থাক, অতিভুজের কোনো কি নাই, পরিবর্তন নেই। অতিভুজ থেকে কোন উৎপন্ন হইয়া যে বাহুতে লাগবে ওই বাহুর নাম কি? ভূমি। অতিভুজ থেকে উৎপন্ন হইয়া যে বাহুতে লাগবে ওই বাহুর নাম কি? ভূমি। অপর বাহুকে কি বলা হয়? লম্ব। লম্ব বলা হয়। আর যদি কোন সি এর মান হচ্ছে কি? থিটা। এখন সাইন, কোসেক, কস, সেক, ট্যান, কট এগুলার সূত্র তুমি কিভাবে লিখবা, এগুলা মুখস্থ রাখবা কিভাবে? এগুলা মুখস্থ রাখার কৌশল হচ্ছে, 1 নাম্বার কৌশল হচ্ছে সাগরে লবণ অনেক। সাগরে মানে সাইন থিটা, লবণ মানে লম্ব, অনেক মানে কি? অতিভুজ। অতিভুজ। আমরা জানি সাইন থিটা সমান সমান লম্ব বাই কি লেখা যায়? লম্ব বাই কি লেখা যায়? সাইনের বিপরীত থিটা, কোসেক থিটা সমান সমান অতিভুজ বাই কি লেখা যায়? অতিভুজ বাই লম্ব। তারপর কবরে ভয় অনেক, কবরে মানে কস থিটা, ভয় মানে কি? ভূমি, আর অনেক মানে কি? অতিভুজ। কস থিটা সমান সমান কি লেখা যায়? ভূমি বাই কি বলো? ভূমি বাই অতিভুজ। আর কজের বিপরীত হচ্ছে কি থিটা? সেক থিটা। সেক থিটা সমান সমান অতিভুজ বাই কি? ভূমি। অতিভুজ বাই ভূমি। ভূমি। জোড়ায় জোড়ায় মুখস্থ করবা, ঠিক আছে? 3 নাম্বার ছন্দ, আর ওই ছন্দ অনুসারে সূত্র কি দেখো। টেরা, টেরা লম্বা ভূত, লম্বা ভূত। টেরা মানে ট্যান থিটা, টেরা মানে কি? লম্বা মানে কি? আর ভূত মানে কি? ভূমি। আমরা জানি ট্যান থিটা সমান সমান লম্ব বাই কি লেখা যায়? লম্ব বাই। আর কট থিটা সমান সমান কি লেখা যায়? ভূমি বাই কত? লম্ব। নবম অধ্যায়ের সূত্র এইগুলাই, এগুলা নবম অধ্যায়, তোমার কেউ ঠেকাইতে পারবে না। তারপরে দেখো ওই সাইন, কোসেক, কস, সেক, ট্যান, কট এই 6টা দিয়ে সব এগুলা ভালো করে দেখো, খেয়াল করো। এই মানগুলা মুখস্থ রাখা লাগবে। 0 ডিগ্রি, তারপর 30 ডিগ্রি, তারপর হচ্ছে কত? তারপর কত বলো? 60 ডিগ্রি, তারপর 90 ডিগ্রি। সাইন আছে না, সাইন 0 ডিগ্রি সমান সমান কত? 0। 30 ডিগ্রি সমান সমান 45 ডিগ্রি সমান সমান 60 ডিগ্রি সমান সমান 90 ডিগ্রি সমান সমান। সাইনের বিপরীত কত? কোসেক। শূন্য এর বিপরীত সংখ্যা কত? অসংজ্ঞায়িত। 1/2 এর বিপরীত সংখ্যা কত? 1/√2 এর বিপরীত সংখ্যা কত? √3/2 এর বিপরীত সংখ্যা √3 কত? না না, 2 কত? 2/√3। 1 এর বিপরীত সংখ্যা কত? বুঝছো নাকি? তারপর কস, কস এর মান সাইন থেকে নিয়ে আসবা। যেমন কস 0 ডিগ্রি এর মান হচ্ছে 1, উল্টা দিক থেকে 30 ডিগ্রি এর মান √3/2, 45 1/√2, 60 ডিগ্রি 1/2, 90 ডিগ্রি সমান সমান কত? কস 0 ডিগ্রি এর মান কত বলো? 1। 30 ডিগ্রি এর মান কত? √3/2। তারপর 45 ডিগ্রি এর মান কত? 1/√2। তারপর 60 ডিগ্রি এর মান কত? 60 ডিগ্রি এর মান 90 ডিগ্রি এর মান কত? কজের বিপরীত কি?
ওয়ান এর বিপরীত সংখ্যা কত? ওয়ান রুট 3/2 এর বিপরীত সংখ্যা 2 কত? রুট থ্রি 1/√2 এর বিপরীত সংখ্যা কত? রুট টু 1/2 এর বিপরীত সংখ্যা কত? শূন্য এর বিপরীত সংখ্যা কত? অসংখ্যায়িত অসংজ্ঞায়িত। তারপর tan 0 ডিগ্রি সমান সমান কি? 30 ডিগ্রি সমান সমান 1 কত? 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি। tan এর বিপরীত কত? শূন্য এর বিপরীত সংখ্যা কত? 1/√3 এর বিপরীত সংখ্যা কত? 1 এর বিপরীত সংখ্যা √3 এর বিপরীত সংখ্যা কত? শূন্য এই অসংজ্ঞায়িত এর বিপরীত সংখ্যা কত? এই নবম অধ্যায় সূত্র এই কয়টায়? এই কয়টা পারলে তুমি অঙ্ক পারবা। বীজগণিতের একটা সূত্র বেশিরভাগ ব্যবহার করা হয়, a স্কয়ার মাইনাস b স্কয়ার এরটা। a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান সমান a প্লাস b ইনটু a মাইনাস কত? এটা প্রায় অঙ্কে তুমি পাইবা। বুঝছো কি? এই অঙ্ক এই সূত্র মুখস্থ রাখলে অঙ্ক তুমি এমনি পারবা। অঙ্ক তোমার আব্বু করবো।